আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে মজার রান্না করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে দুই সাইডে কেটে মাঝখান দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। বড় যেগুলো সেগুলো মাঝখানে 3 পিস করে নিচ্ছি, আর ছোটোগুলো মাঝখানে 2 পিস করে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি 1 ফালি আদা আর 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ছোটো সাইজের গ্রেটার নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এগুলো একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল দিতে হবে। তারপরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিব। নিয়ে এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি ঢেকে রেখে দিব। চুলা স্লো আঁচে করে ঢেকে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই, তাহলে শক্ত হয়ে যায়। দুই পাশে একটু ভাজা হয়ে গেলেই তুলে নিলাম। এখন আমি আরও তেল দিয়ে দিলাম। তেল পরিমাণ মতো দিতে হবে। আস্ত জিরা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। তারপরে আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মশলা পুড়ে যাবে এর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপরে এর মধ্যে ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিব। এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ঝোল রাখা যাবে না, ঝোল শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। আর ঝোল একদম ঘন হয়ে আসছে। ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, একদম ঝোল শুকিয়ে নিতে হবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে চিংড়ি মাছ আর ঢেঁড়স রান্না করে দেখবেন। যে কোনো দিনও খায় না সেও কিন্তু চেটেপুটে খাবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার বাচ্চারা তো ঢেঁড়স খায় না, আজকে রান্নার পরে খেয়ে বলছে আম্মু আর একদিন রান্না করবে, খুবই টেস্ট হয়েছে। গরম ভাত দিয়ে দিয়েছি, অনেক মজা করে খেয়েছে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।